এটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গত শনিবার সকাল সকালই সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম হিলসব্রো যাওয়ার উদ্দেশ্যে। এত বছর শেফিল্ডে আছি, অনেক জায়গা আছে যেগুলো আমরা আগে কোনো দিন যাইনি। তাই এখন একটু একটু করে ছুটির দিনে আমরা বেরিয়ে পড়ছি সেই জায়গাগুলো দেখার জন্য। আর বেরোলে কি হবে, শুভ কিন্তু এখনও কলে রয়েছে। আজ শনিবার, মাঝে মধ্যেই শনি রবিবার ছুটির দিন হলেও ওর কিন্তু কাজ এসে পড়ে। তেমনি আজকেও ওর এখন কল চলছে, একদিকে কলে কথা বলছে আর একদিকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বাস স্টপে। বাইরে কিন্তু এখন বেশ ঠান্ডা পড়ে গেছে। এখানকার লোকজনদের দেখলে একটুও বোঝা যাবে না, তবে আমাদের কিন্তু বেশ ঠান্ডা লাগছে। বেশ কয়েক বছর হলো শেফিল্ডে আছি, তবে ঠান্ডাটা যেন বেশ ভালো মতনই আমরা অনুভব করতে পারি। ঠান্ডার সাথে সাথে যেদিন খুব রোদ হয় সেদিন মনে হয় যেন ঠান্ডাটা আরও বেশি লাগছে। আজ সেরকমই একটা দিন ছিল, ভীষণ রোদ ছিল। তাই সকাল সকাল দ্রোণকে অল্প খাইয়ে নিয়ে আমরা বেরিয়ে গেলাম। বাসটা কিন্তু বেশ ফাঁকা ছিল। শনিবার দিন সকাল সকাল কোথাও বেরোলে এরকম ফাঁকা বাসই পাওয়া যায়। এখন প্রায় 10:45 মতো বাজে। জানলার কাছ দিয়ে এত রোদ আসছে, সামনের সিটে মনে হচ্ছে বসাই যাবে না। কিন্তু সামনের সিটে না বসলে এই দৃশ্যটাও যে উপভোগ করা যাবে না, তাই জন্য কিন্তু রোদটাকে সয়েও সামনেই বসলাম। পাহাড়ে এরকম অনেক জায়গা আছে যেগুলো আগে কোনো দিন দেখা হয়নি, তাই এখন ছুটির দিন হলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। হিলসব্রো কিন্তু আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই 30-31 মিনিট সময় লাগে বাসে করে যেতে। দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এলাম হিলসব্রোতে। পাহাড়ের এই জায়গাগুলোর কিন্তু শীতকালে দৃশ্যটা একদমই আলাদা থাকে। আর কিছুদিন পরেই, প্রায় আজ থেকে 2-3 মাস পরেই হয়তো বরফ পড়াও শুরু হবে। আর এই বরফের সময় কিন্তু এই জায়গাগুলোর একটা আলাদাই দৃশ্য থাকে। হিলসব্রো নেমে টুকটাক ঘরের কিছু জিনিস কিনে নিলাম। তারপরেই সোজা চলে গেলাম হিলসব্রো এক্সচেঞ্জে। এটা একটা ছোট্ট শপিং কমপ্লেক্স মতো। ওই প্রায় 6 থেকে 7টা দোকান আছে, খুব বেশি দোকান নেই বললেই চলে। যাই হোক, একটু খাবার দাবারের দোকান পেলে ভাবছি একটু বসে খেয়েও নেব, কারণ বাড়ি থেকে কিন্তু দ্রোণকেই শুধু খাইয়ে এনেছিলাম। আমরা কিন্তু আজকে ভেবেই নিয়েছিলাম বাইরে কিছু একটা খেয়ে নেব। তুই গাধার পিঠে উঠেছিস? হ্যাঁ, তুই গাধার পিঠে উঠেছিস? তুই গাধার পিঠে উঠেছিস? হি হ করতে হবে গাধার মতো। ইউকেতে কিন্তু দুপা হাঁটতে হাঁটতে এই গ্রিক্স দোকানটা ভীষণ দেখা যায়। আর একটু ব্রেকফাস্ট আর সন্ধ্যের খাবারের জন্য কিন্তু এই দোকানটা বেশ ভালো। আর এখানে গ্রিক্সটা দেখছি বেশ বড়, বসে একটু সময় নিয়েই খাওয়া যাবে। না, দেখে দ্রোণকে যতটা উৎসাহিত মনে হচ্ছে ও কিন্তু একদমই ছিল না। দ্রোণ কিন্তু একদম ভাত মাছ এইসবের ভক্ত। বাইরে বেরিয়ে আমরা একটুখানি এই রকম খাবার খেলেও দ্রোণ কিন্তু একদমই মন করে এই জিনিসগুলো খায় না। ওই একটু খায় আর কি কোনো মতে, তাও পুরো নয়। কিন্তু বাইরে বেরিয়ে তো আর ভাত মাছ পাওয়া সম্ভব নয়। এদিকে খাওয়া দাওয়ার পরেই চলে এলাম পাশের দোকানটাতে।
দোকানে ঢুকে দেখি সে তো হ্যালোউইনের একটা আলাদা কাউন্টার বসে গেছে কতটা বড় এলাকা নিয়ে। আর কিছুদিন পরে কিন্তু বাচ্চাদের স্কুলগুলোতেই এই হ্যালোউইনের প্রজেক্ট দেবে। এদিকে কিন্তু দ্রোণ এগুলো দেখে ভারী খুশি হয়ে গেছে, ভেবেছে হয়তো আজকেই মা আর বাবা কিছু নিয়ে যাবে। হ্যালোউইনের পাশাপাশি এদিকে দেখি আবার বড়দিনের জন্য কত বড় কাউন্টার হয়েছে। সত্যি জিনিসগুলোকে দেখে মনে হচ্ছিল এখনই নিয়ে চলে আসি। তবে বড়দিনের জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। হয়তো যতদিন এগিয়ে আসবে আরও নতুন নতুন কিছু না কিছু বেরোবে। এটা 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 কি শ্যাডো লাইট? খুব বেশি সময়ের জন্য এবারে হিলস প্রো আসিনি, তাই খুব বেশি সময় কাটাতেও পারলাম না। এখন যাচ্ছি ফিরে, প্রায় 1টার মতো বাজে। বাড়ি গিয়ে আবার একটু অল্প রান্না করে খেতেও হবে। আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।